নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার কবর জিয়ারত করলো তাকে শাফায়াত করা আমার উপরে ওয়াজিব। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই দেশে এক শ্রেণীর আলেম রয়েছে যাদেরকে তাদের দেশের ভাষায় মুতুয়া বলা হয়। ওই সমস্ত লোকেরা, ওই ভণ্ড আলেমেরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খাটো করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদাকে ধ্বংস করার জন্য, হাজী সাহেবদেরকে, মুমিন লোকদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরানোর জন্য এ সমস্ত কথা তারা হাজীদের প্রতি ক্যাম্পের মধ্যে যায়া প্রচার করতে থাকে। একজন গুনাহগার মানুষ হজ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র প্রকারের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। যে গুনাহটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না, এটার নাম হলো হকুল ইবাদ। এই বিষয়টার নাম কি? হকুল ইবাদ, বান্দার হক। আপনি কোনো মানুষের অধিকার লঙ্ঘন করেছেন, কোনো মানুষের হক ভক্ষণ করেছেন, ধ্বংস করেছেন, এই গুনাহ আল্লাহ তাআলার সাথে সম্পর্কযুক্ত নয়। এই গুনাহটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো এক বান্দার সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো মানুষের হক যদি কেউ ভক্ষণ করে, নষ্ট করে, যার হক নষ্ট করলো তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, এছাড়া আপনার এই গুনাহ মাফ হবে না। যার হক, যার অধিকার আপনি খর্ব করলেন, অধিকার খর্ব করার কারণে আপনার যে গুনাহ হলো, সেই গুনাহ থেকে মুক্তি নেওয়ার জন্য যার অধিকার খর্ব করা হলো, আপনাকে তার কাছেই ফিরে যেতে হবে। আপনি যত বড় বুজুর্গ হাজী সাহেব, গাজী সাহেব হন না কেন, এটা আল্লাহ তাআলার বান্দার কাছ থেকেই মুক্তি নিতে হবে। এছাড়া অন্য কোথাও থেকে এই গুনার মুক্তি নেওয়া কি অসম্ভব, নেওয়া যাবে না। তবে এই গুনার বাহিরে আরো অনেক গুনাহ আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আপনি ধ্বংস করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? আপনি হজ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কযুক্ত যত ধরনের গুনাহ রয়েছে, পাপ রয়েছে, সমস্ত গুনাহ খাতা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই ভণ্ড মৌলভী সাহেবেরা, যাদেরকে তাদের দেশের ভাষায় মুতুয়া বলা হয়, এরা মূলত মুসলিম নয়, মুমিন নয়, মুমিন মুসলিমের দুশ্মন, ইহুদিদের চেলা। এরা বিভিন্ন সময় তারা নিজেদের নাম বদলায়া বিভিন্নভাবে আত্মপ্রকাশ করে। একবার তারা কয় আমরা আহলে হাদিস, আরেকবার ওরা নিজেদের পরিচয় পেশ করে আমরা আল্লাহ মাযহাবি, আরেকবার তারা নিজেদের পরিচয় পেশ করে এইভাবে যে আমরা সালাফি। এইভাবে নিজেদের পরিচয় তারা বান্দার সামনে পেশ করে থাকে। এই সমস্ত লোকগণ নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে দূরে সরানোর জন্য এই সমস্ত প্রচার প্রপাগান্ডা করে বেড়ায় তারা, তাদের দেশের লিখিত ইবনে আব্দুল ওহাব নজদির কিতাব থেকে ইবারত পড়ে হাজী সাহেবদেরকে তারা শোনায়, ইয়া আইয়ুহাল হুজ্জাজ, হে হাজী সাহেবেরা, বাদাল হজ্জে, হজ্জের পর, ইমশুনা আলা তুলি ইলা বিলাদিকুম, সোজা তোমরা তোমাদের দেশে বাংলাদেশে চলে যাইবা। লিমাযা ফিল মদিনা, তোমরা মদিনাতে কেন যাও? ওয়ান্তুম আহলাল বিদআহ, তোমরা হইলে বেদাতের গোষ্ঠী, ওরা আমাদেরকে বেদাতি কয়, মূলত আমরাই সুন্নি, ওরাই বেদাতি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد اللهم صل مولانا محمد وعلى এই সমস্ত লোকেরা মানুষের সামনে প্রকাশ্যে মিথ্যা কথা বলে বেড়ায়, আর মিথ্যা কথার মতো বড় গুনাহ এই জগতে আর কোনো কিছু নাই। আমি এই মিম্বরে বসে আরো অনেকবার বলেছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা কথা হচ্ছে সকল গুনার মা। সকল গুনার কি? এবার আপনারা কোন, মা বড় না সন্তান বড়? একবারে কম করে হইলেও মা সন্তান থেকে 13 বছরের বড় হবে, এরকম এসে মা হইতে পারে না। তাহলে মিথ্যা কথার মতো বড় গুনাহ এই পৃথিবীর বুকে আর কোনো কিছু নাই। এরা সবসময় মিথ্যা কথা বলেই বেড়ায়। এরা কয় মাযহাব মানা যাবে না, এগুলো গুনার কাজ, আমরা কোনো মাযহাব মানি না। অথচ দেখা গেছে তারা ইবনে তাইমিয়ার মাযহাবের অনুসারী, নাউজুবিল্লাহ পড়েন। ওরা বলে ইবনে তাইমিয়ার মাযহাবের অনুসারী হইয়া তারা বলে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মানা যাবে না। তারা ইবনে তাইমিয়ার মাযহাব অনুযায়ী ইমাম আজম সাহেবের মাযহাবের বিরোধিতা করে। ইবনে আব্দুল ওহাব নজদির মাযহাবের অনুসারী এরা ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহুর মাযহাবের অনুসারী হওয়া যাবে না, এই কথা তারা বলে বেড়ায়। এ হচ্ছে এদের মিথ্যাচারের নমুনা। নিজেরা একজনে মাযহাব মানে, নবীর উম্মতগণকে আরেকজনে মাযহাব মানা থেকে বিরত রাখে, ফিরায় রাখে, এরকম মিথ্যাবাদী এরা। আর মিথ্যাবাদীর মতো বড় পাপী এই জগতে আর কেউ নাই। নাসিরউদ্দিন আলবানীর মাযহাব এরা মানে, গাউসে পাকের মাযহাব মানার তৌফিক এদের নাই। খাজা গরিবে নওয়াজের মাযহাব মানার তৌফিক আল্লাহ এদেরকে দান করেন নাই। নাসিরউদ্দিন আলবানী সে ছিল কাঠমিস্ত্রি, আবার কোনো এককালে সে ছিল গরির মেকার, সে নাকি ইসলামী চিন্তাবিদ সেজে বসেছে এখন। তার মাযহাব অনুযায়ী এই মিথ্যুকেরা আমল করে থাকে। এরা বলে বেড়ায় ওয়ান্তুম আহলাল বিদআহ, তোমরা বেদাতের বংশ। লিমাযা তামশুনা ফিল মদিনা, মদিনা কেন যাও? হজ্জের পর সোজা তোমাদের দেশে, তোমরা বাংলাদেশে চলে যাইবা। ইন্না রাসূলুল্লাহি কাদ মাতা, নাউজুবিল্লাহ পড়েন। তাদের কিতাবের ইবারত এরকম। অবশ্যই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় আমার নবী জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন কি কয়? জিন্দা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। হে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার সকল সৃষ্টির জন্য
রহমত হিসেবে প্রেরণ করেছি। নবী যদি মৃত্যুবরণ করেন তাহলে তিনি রহমত কি করে হবেন? দুনিয়া সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টির কম পক্ষে ৭০,০০০ বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আর ওই সৃষ্টি লগ্ন থেকেই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহর সৃষ্টির সকল কিছুর জন্য রহমত। আল্লাহ তাআলার সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার সময় পর্যন্ত তিনি সবার জন্য রহমত থাকবেন। মৃত্যুবরণ করলে তিনি রহমত হইতে পারেন না। এরা কয় ইন্না রাসূলুল্লাহে কাদ মাতা, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মৃত্যুবরণ করেছেন। লা ইয়াফুজুন নাসু আবাদান আবাদা, তিনি কোনোদিন কোনো মানুষের কখনো কোনো উপকার করতে পারেন না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন্নাহু ক্বাল মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর শরীফ জিয়ারত করলো, হুজুর পাক ইরশাদ করেন যিনি আমার কবর জিয়ারত করলো, মান যারা কবরি, আমার কবর যে ব্যক্তি জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ বলেন, ওই ব্যক্তিকে শাফাআত করা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার তরফ থেকে ওয়াজিব হয়ে যায়। আর এরা কি কয় যে রাসূল মৃত্যুবরণ করেছেন, তিনি কোনো মানুষের ভালো বা মন্দ কিছুই করতে পারেন না। এবার আপনারা কোন রাসূল পাকের কথা সত্য নাকি ওই ভণ্ড ইহুদিদের দালাল মৌলভী সাহেব ইবনে তাইমিয়ার অনুসারী, নাসিরুদ্দিন আলবানির অনুসারী, ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, এদের কথা সত্য আর না আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য? কোনটা? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য, হাজার হাজার বার, শত শত বার নয়। আল্লাহ রাসূল পাক ইরশাদ করেছেন, তাই সকল হাজী সাহেবগণ হজ্জের পর মদিনা শরীফ যেতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর রওজা আনোয়ার জিয়ারত করতে হবে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর শাফাআত লাভ করতে হবে। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পরে আসছেন সুন্নত পড়েন।